হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আরামের বিছানা হারাম করেন, আমি আয়েশা তো আপনার পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরকম একজন বুড়া নারীর জন্য, এরকম একজন বুড়ি নারীর জন্য আপনি এখানে এসে আরামের বিছানা হারাম করে আপনি কাঁদতেছে। এই কথা বলতে দেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকটা লাল হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির চোখ মুবারক লাল হয়ে গেল। আর ডাক দেব না, আয়েশা এমন কথা জীবনে বলবো না, জীবনে বলবো না। কারণ হলো, ও আয়েশা, তোমরা যখন সুখের সময় স্ত্রী, আর আমার খাদিজা হলো দুঃখের সময় স্ত্রী। যখন আমি দিনের দাওয়াত দিয়া যখন আমি ঘরে ফিরতাম, তখন আমার এই স্ত্রী আমার জন্য কান্নাকাটি করতো, আমার জন্য পাগল পাড়া ছিল, চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমি যখন কালেমার দাওয়াত দিতাম, আমি যখন কোরআনের দাওয়াত দিতাম, আমাকে অত্যাচার করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। এমনকি আমি যখন নামাজের মধ্যে সিজদায় যাইতাম, কাফের বেঈমানগুলি আমার মাথা মুবারকে উটের নারী ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে মহব্বত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এমনি এমনি ইসলাম আসে নাই, ঘরে বসে থেকে ইসলাম আসে না, হালুয়া রুটির মধ্যে ইসলাম আসে না। ইসলাম এসেছে অনেক ত্যাগের মধ্যে, ইসলাম এসেছে অনেক জাল জব্বার মধ্যে দিয়া, ইসলাম এসেছে অনেক নির্যাতনের মধ্যে দিয়া। জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় পর্যন্ত হিজরত করতে হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পর্যন্ত হিজরত করতে হয়েছে। এটা কি হাসি খুশি ভাবে গিয়েছে? বলেন, হাসি খুশি ভাবে গিয়েছে? তায়েফের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মানতে মানতে যুবকেরা দুই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেছে। আমার নবীজিকে মারার জন্য যুবকের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, পবিত্র শরীর মুবারকে পাথরগুলি নিক্ষেপ করে আমার নবীজিকে রক্তাক্ত পর্যন্ত করে দিয়েছিল। জয় বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত হাজিরিন, আমার নবী যখন চূড়ান্ত ভাবে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেলের মতো বড় নেতা মক্কার মধ্যে আবু জেহেল একটা দারুণ নাদোয়ার মতন একটা গোপন বৈঠক ডাকলো। আমার নবীজিকে শেষ করে দিবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নিলেন, আমার নবীকে হত্যা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, নবী হে, আর মক্কা থাকার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দেওয়ার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রস্তুতি গ্রহণ করেছেন, আপনার মক্কা থেকে মদিনায় যাবেন। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহেলের নির্দেশে যুবকেরা দাঁড়িয়ে গেছে, তিনি আজকে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, নবীকে শেষ করে দিবে। তাহলে ইসলাম আগাতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না। সকল ষড়যন্ত্র করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য।
আমার নবীজি এইবার যখন ঘর থেকে বের হবেন উকিয়ে দেয়া দেখেন চারদিক দেয়া সৈন্যবাহিনীরা আমার নবীকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছে। আমার নবীজি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়ে আপনার এক মুষ্টি বালু নিলেন, ওই বালুর মধ্যে ফু দিলেন এবং কাফেরদের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি যখন ওই এক মুষ্টি বালি কাফিরদের দিকে যখন আপনি লক্ষ্য করে ছুঁড়ে মেরে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই বালিগুলি আমি আল্লাহ তাআলা ওই যুবকদের চোখে মুখে আমি আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।